ওই যে বরযাত্রী এসে গেছে। শোন, ওরা যদি কোনো কারণে আমাদের পাওনা ঠিকমতো মিটিয়ে না দেয় তাহলে কিন্তু আমরা ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমরা ঠিক আছে কিছুতেই ছাড়বো না। যদি কোনো কারণে পাওনা না মেটায় তাহলে সারা দিন এক পায়ে ওখানেই দাঁড় করিয়ে রাখবো, তবু ছাড়বো না, তবু ছাড়বো না। ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি, এসে গেছে এসে গেছে, চুপ চুপ। এই নাও। কি ব্যাপার, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ওয়ালাইকুম আসসালাম বলেন সবাই। হ্যাঁ, কি ব্যাপার কিন্তু আপনারা সবাই এভাবে গেট আগলে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, সন্ত্রাসী হামলা চালাবেন নাকি? সরেন সরেন, ঢুকবো কি করে? ঢুকবেন কি করে মানে কি? বরযাত্রী হয়ে এসেছেন আর এটুকু জানেন না ভিতরে ঢুকতে হলে কি করতে হয়? এই কি করতে হয় রে? তুই থাম, আমি দেখছি। আপনি বলুন, আপনাদের সবাই আমাদের কি করতে হবে? আপনাদের সম্মানার্থে আমরা এত সুন্দর একটা গেট বানিয়েছি, অন্দরমহলে এত সব আয়োজন করেছি, সব কিছু সুযোগ সুবিধা নেবেন আর খরচাপাতি করবেন না, তা কি হয় ভাই সাহেব? ও, বুঝতে পেরেছি, চাঁদাবাজি। এই মিস্টার, সন্ত্রাসী চাঁদাবাজি আমরা করি না, এগুলো করেন আপনারা, বুঝেছেন? আমরা পরিশ্রম করেছি, সুতরাং উপযুক্ত পারিশ্রমিক দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করুন। আর তা যদি না করেন তাহলে সারা দিন এখানে এক পায়ে দাঁড় করিয়ে রাখতে আমরা বাধ্য হব, নাকি? থামুন থামুন থামুন, ঝগড়া করে তো কোনো সমস্যার সমাধান হয় না, তাই আমাদের উভয়কেই একটা সমঝোতায় আসতে হবে। সমঝোতা? কিসের সমঝোতা? অতি সাধারণ, সিম্পল, ভাগ্য পরীক্ষা, মানে লটারি। এই যে এই যে বাক্সটা দেখছেন, এর মধ্যে আপনাদের পরিশ্রমের ন্যূনতম থেকে শুরু করে সর্বোচ্চ পারিশ্রমিক লেখা আছে, অর্থাৎ 500 থেকে 5000 টাকা পর্যন্ত। এখন আপনাদের ভাগ্যে যত টাকার টোকেন উঠবে আমরা ঠিক তত টাকা দিতে বাধ্য থাকব। থাকেন যদি রাজি, ধরুন তবে বাজি। হ্যাঁ, আমি রাজি। তাহলে হয়ে যাক আপনাদের ভাগ্য পরীক্ষাটা। দয়া করে এই ঢাকনাটা খুলে তুলে নিন আপনার কাঙ্ক্ষিত সেই টোকেনটা। আসো, ব্যান্ড বাজাও। শালি, হারলে তো চলবে না। এই পর্বে হেরেছে তাতে কি, পরের পর্বে জিতবে, হাজার হোক বিয়ে শাদীর ব্যাপার। এই কি চামচামি হচ্ছে? না মানে নারী বলে কথা, একটা কথা আছে না, তাছাড়া হাজার হোক শালি তো, বুঝিস না? তার জন্য তোমাকে ভাবতে হবে না, আমি একাই যথেষ্ট। কি বলেন বেন সাহেব? এর শোধ আমি তুলবই তুল। চল আয়। ব্যাঙের জিনিসটা খুব একদম আলাদা হয়ে পড়ছে। শোন, এই তোর এই শালি সহজে কিন্তু হার মানবে না, খাবার দাবার যা কিছু
খুব সাবধানে, জুতাটা সাবধানে রাখতে হবে, ঠিক আছে? ঠিক মতো রাখছিস তো? হ্যাঁ ভেরি গুড। কি নিয়েছি আপা? ভালো করে বুঝেছিস? জি আপা। নেন দুলাভাই শরবত। এটা আপনার, খান শরবত খান। নিন, আপনারাও নিন, গলাটা ভিজিয়ে নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি ব্যাপার, সন্দেহ কোনো অবকাশ নেই? আপনাদের মতো আমরা টোকেনের পরিবর্তে শরবতের মধ্যে কেরোসিন মেশাই না, সাধারণ মিষ্টি শরবত। জি, খাচ্ছি। আর যাই বলিস আলম, মনের মতো একটা শালি পেয়েছিস। সত্যি লাখে একটা। ওর মতো শাড়ি থাকলে আর কিচ্ছু লাগে না। তার মানে তুই কি বলতে চাস, বউ রেখে শালির পিছনে দৌড়বো নাকি? কি ব্যাপার, গলার স্বর এরকম মনে হচ্ছে কেন? গলার সুরটা এরকম লাগছে কেন? কি ব্যাপার? কি ব্যাপার, মুখে হাত দিয়ে চুপ বলছেন যে? কথা বলতে পারেন না? কথা বলুন। আচ্ছা বুঝলাম, বরের না হলে লজ্জা আছে, কিন্তু আপনারা কি বোবা? যদি বেশি লজ্জা পান তাহলে আমাকে বলো, আমি ছেঁড়া কাঁথা তেলা এনে দিয়ে আপনারা মুখ ঢাকেন। না না, লজ্জা পাবো না, আমরা তো পুরুষ মানুষ। ও আচ্ছা, পুরুষ মানুষ। কি আমার পুরুষ মানুষ, কথা তো বলছেন মেয়েদের মতো, দাবি করছেন পুরুষ মানুষ। আমার তো সন্দেহ হচ্ছে আপনারা কি আসলেই পুরুষ নাকি মেয়ে? কি করলেন? কি করলেন আপনি? আমার শাড়ি নষ্ট করে দিলেন। আশ্চর্য। অপ্রিয় হলো সত্য, যেই শরবতে আপনি আমাদেরকে শায়েস্তা করতে চেয়েছেন সেই শরবতেই নিজেই শায়েস্তা হয়ে গেলেন, ভিজে গেলেন। দেখলেন তো, মুরুদ নেই 2 পয়সার, লাখ টাকার ভাব নেয়। এই মিস্টার, 2 পয়সা মুরদ নেই মানে কি? আপনার লজ্জা করে না? লজ্জা করেন? আপনি মিথ্যা আশ্রয় নিয়ে মানুষকে ঠকিয়েছেন। আপনি আসলে 1 নম্বরে মিথ্যুক। আমি মিথ্যুক? জি, আপনি শুধু মিথ্যুক না, আপনি আপনি আমাদের সাথে লটারির নাম করে চিটারি করেছেন। চিটারি, আপনি 1 নম্বরের চিটারও। আমি চিটারও? হ্যাঁ চিটার। আপনি শুধু চিটার না, আপনি আরো অনেক অনেক কিছু, আরো অনেক কিছু। অনেক কিছু আপনি কি একটা- বলেন? আপনি একটা হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আমি বলবো? হ্যাঁ বলেন। মানে বলবো? হ্যাঁ বলেন। আপনি 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 অন্যের টাকা চুরি করে নিজের পকেট খুলিয়েছেন। আপনি একটা চোর। চুপ! আর একটা কথা বললে কি করবেন? কি করবেন? এই যে আঙ্গুল দেখছেন, আঙ্গুল মতো সোজা করে দেবো। হ্যাঁ, ঘোড়ার ডিম করবেন আপনি। আহা, রাখো রাখো, অনেক করেছি, আর করতে হবে না। আমি সব বুঝে গেছি। কি বুঝেছেন দুলা ভাই? বুঝেছি। শোনো, আমার দুধে ভাতে যতই গড়াগড়ি করুক, শেষ পর্যন্ত কিন্তু মিশে যায়। তারপর কি হয় জানো? কি হয়? কি হয়? পরে থাকে আমের আটি আর দুধ ছাড়া দুধের বাটি। পরিষ্কার করে বলতো। বলবো বলবো। দেখেন তো ভাই, দুজনের ভাব দেখে মনে হচ্ছে একজন কানা আর আরেকজন চোখেই দেখে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন কাজী সাহেব, আসুন। আসতে একটু দেরি হয়ে গেল। কোনো অসুবিধা নেই, আপনি হাত মুখ ধুয়ে খাবার দাবার সেরে নিন। চৌধুরী সাহেব এলেই বিয়ের শুভ কাজটা শুরু করে জি ফেলবো। জি। আচ্ছা যান।
খাওয়া তো সারলাম, কিন্তু এখন হাত ধোয়াবে কে? যার কাছে হাত ধুতে চাইবেন সেই হাতটা ধুইয়ে দেবে। তবে একটা কথা, আবার কথা? এখানেও কথা? ঠিক আছে, বলেন কি কথা? যদি আমার কাছে ধুতে চান তাহলে 3000 টাকা লাগবে, আর যদি ওরা ধুয়ে দেয় তাহলে 2000 টাকা লাগবে। সর্বনাশ, 3000 2000, মানে আমার ইচ্ছে ছিল যে আপনার কাছে হাতটা ধোয়ানো, কিন্তু 3000 টাকা রেট একটু বেশি হয়ে গেল না? মানে দেখুন, আমি তো বেকার মানুষ, কোনো কামাই নাই, রোজগার নাই, ঠিক আছে? এখন আপনি একটু বাকিতে আমার হাতটা ধুয়ে দেন, ভবিষ্যতে আমি আপনাকে একদম পুষিয়ে দেবো। যার শুরুটা বাকি দিয়ে তার ভবিষ্যতও বাকিতে চলবে। সুতরাং কারো কাছে আপনার হাত ধোয়ার দরকার নেই, নিজে গিয়ে নিজের কাজটা সেরে ফেলুন, যান। না ঠিক আছে, সেটা নয় করলাম, আবার নিজের হাত আমি ওখানে গিয়ে ধুলাম, কিন্তু দুলামি একটা, মানে আপনার দুলা ভাই, তারটা সেটা কি হবে? নিয়ে আপনাকে ভাবতে হবে না মোটেই, আমরা আছি, সাবান এবং পানি দেওয়া আছে, আপনি গিয়ে আপনাদের হাতটা ধুয়ে ফেলুন, যান। কি আর করা, চল। যান যান যান। চল, ঠিক আছে। রেডি? গেল কই? কিরে, তোর তো হলুদ লাগছে। তোমার মুখেও তো লাগছে। কি বলিস? হ্যাঁ, আরে আরে তোর মুখ, তোমার মুখে। এই ট্রাভেল থেকে ওরা ইচ্ছে করে এটা দিচ্ছে, বুঝছিস? আমাদেরকে বোকা বানাইছে ওদেরকে কেউ দেখেনি। চল, পালে 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 পালে। চৌধুরী, তোর আসতে দেরি দেখে খুব দুশ্চিন্তায় পড়ে আরে গিয়েছিলাম। দূর চিন্তা করার কি আছে, চৌধুরী কখনো কথা দিয়ে কথার বর খেলাপ করে না। আর তাছাড়া তুই আমার ছোটবেলার বন্ধু, তোর মেয়ে আমার মেয়ের বান্ধবী, এই বিয়ে থেকে আমি না আসে পারি নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, চল, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নে। হ্যাঁ চল, বড় বড্ড খিদে পেয়েছে, হ্যাঁ, চল। চল। চৌধুরী, বিয়ের শুভ কাজটা শেষ করে তারপর কিন্তু আরে তুই তুই যাবি। কি মনে করছিস, তোর মেয়ে তো আমার মেয়ে, একটা দায়িত্ববোধ আমার আছে না? না, না, তা তো আমি শুভ অবশ্যই। কাজটা সেরেই তো হ্যাঁ, হবে, আমিও তো বুঝতে তাই পারছিস? মনে করি। এই, তোমরা কেন? এই, তোমাদের মুখ চিনতে পারছি না, মুখ দেখে আছে কেন? এই, মুখ দেখে আছে কেন? এই, চল, এই, কে তোরা? চিনতে পারি না একটু। দুলা ভাই, এমন শিক্ষা দিয়েছি বুঝবে, ঠেলার নাম বাবাজি। তোমার ধারণাটা ঠিক না। কেন ঠিক না? আমার বন্ধু রাজ, তাকে কিন্তু তুমি চেনো না, আমি চিনি। তাই বলছি খুব সাবধান। বলা তো যায় না, উচিত শিক্ষা দিতে গিয়ে না এমন একটা কিছু করে বসে যাতে তোমার ওই সুন্দর চেহারাটা না অসুন্দর হয়ে যায়।
আসবেন না, প্লিজ আসবেন না, প্লিজ আপনি আসবেন না, প্লিজ। দেখুন দেখুন দেখুন, ওখানে থাকুন, ওখানে থাকুন, আসবেন না। আমি আমার বাবা একমাত্র মেয়ে, প্লিজ আসবেন না, প্লিজ প্লিজ আপনি আসবেন না, প্লিজ। সর্বনাশ করবেন না। প্লিজ চলুন। ওদিকে হয়তো কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে দিয়েছেন, আমাদের না পেলে খুঁজতে শুরু করবে। প্লিজ চলুন। কাজী সাহেব, আবার বিয়ের শুভ কাজটা শুরু করুন। জি চৌধুরী সাহেব, আপনি অনুমতি দিলে কনের এজিন আনতে যাব। ঠিক আছে, আমি অনুমতি দিলাম, আপনারা যান, এজিন নিয়ে আসুন। সাহেব জি চলেন কাজী সাহেব। কোথায় গেছিলি? কি হলো, কথা বলিস না কেন? টাঙ্গাইল নিবাসী মরহুমা আব্দুল রশিদের একমাত্র পুত্র মোহাম্মদ খুরশেদ আলমের সঙ্গে গাজীপুর নিবাসী মনসুর পারভেজের কন্যা আপনি মুসাম্মত রাশেদা 1,01,000 টাকা দেওয়া ধার্য করিয়া দুইজন সাক্ষীর মোকাবিলা আপনি এই বিয়েতে রাজি থাকিলে কবুল বলুন। কবুল? বলুন হ্যাঁ হ্যাঁ বলেছে বলেছে। সন্ধান আপনারা? জি আলহামদুলিল্লাহ। মা মনিকে আমি নিজে তোর বাসায় দিয়ে আসবো। তুই যখন বলছিস তাহলে থাক, কিন্তু মা সাবধানে থাকিস। শোনো বাবা, তুমি যাও, আমি আজ থাকি, কিন্তু হ্যাঁ মনে করো তুমি ঘুমের আগে অবশ্যই ওষুধ খাবে, মশারিটা রাতে ভুলবে না, ঠিক আছে? ঠিক আছে রে মা, ঠিক আছে। সাবধানে যাবে। তোর মতো লক্ষ্মী মেয়ে যে ঘরে যাবে সে ঘর কখনো অন্ধকার থাকবে না রে মা। বাবা চুপ করো তো। সত্যি রে মা, সত্যি তুই না থাকলে যে আমার কি হবে আমি ভাবতেও পারি না রে মা। আসি মা, সাবধানে থাকিস। চল পারবেশ, আমাকে চল। একটু আগাই দিন। যাক, আপদ বিদায় হয়েছে। কিরে, দিনের প্রক্সি তো সবই দিলাম, বাকি ওইটা আমি পারবো। এখন জায়গার মানুষ জায়গায় পৌঁছে দে।
সারা জীবনের খাজনা সব একত্রে দিয়ে দিলাম, সব দিয়ে দে। চল। কি ব্যাপার ভাই, আমাকে ধরে মারছেন কেন? মারবো না, চুপা খাবো। বল চাঁদা দিবি না মরবি? বল চাঁদা দিবি কি না? আমি তোমাদের আগে বলেছি, এখনো বলছি, আমি জীবনে চাঁদা দেই নেই, আজও দেবো না। আমার দিবি না শালা। শালার ওদিকে বাসর ঘরেও ঢুকতে পারলাম না, এদিকে দেখি সন্ত্রাসী। কোন দিকে যায় বলতো? রাস্তা যে কোথায়? সন্ত্রাসী চাঁদাবাজি আমরা করি না, এগুলো করেন আপনারা, বুঝেছেন? আমরা পরিশ্রম করেছি, সুতরাং উপযুক্ত পারিশ্রমিক দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করুন। আর তা যদি না করেন তাহলে সারা দিন এখানে এক পায়ে দাঁড় করিয়ে রাখতে আমরা বাধ্য হব, নাকি? যদি বেশি লজ্জা পান তাহলে আমাকে বলো, আমি ছেঁড়া কাঁথা টানা এনে দিই, আপনারা মুখ ঢাকেন। আপনি আপনি আমাদের সাথে লটারির নাম করে চিটারি করছেন, চিটারি। আপনি এক নম্বরের চিটারও। আমি চিটারও? হ্যাঁ, চিটার। যদি আমার কাছে ধুতে চান তাহলে 3000 টাকা লাগবে, আর যদি ওরা ধুয়ে দেয় তাহলে 2000 টাকা। সর্বনাশ, 3000 2000, মানে আমার ইচ্ছে ছিল যে আপনার কাছে হাতটা ধোয়ানো, কিন্তু 3000 টাকা রেট একটু বেশি হয়ে গেল না? এই কি চামচামি হচ্ছে? না মানে নারী বলে কথা, একটা কথা আছে না, তাছাড়া হাজার হোক শালি তো, বুঝিস না কেন? তার জন্য তোমাকে ভাবতে হবে না, আমি একাই যথেষ্ট। কি বলেন বিয়ান সাহেব? আর একটা কথা বললে কি করবেন? কি করবেন? এই যে আঙ্গুল দেখছেন, আঙ্গুল আঙ্গুলের মতো সোজা করে দেবো। হ্যাঁ, ঘরের ডিম করবেন আপনি।
শুনুন, আপন মনে এসেছেন, আবার চলে যাচ্ছেন যে? আপনাকে বিরক্ত করতে চাইনি বলেই চলে যাচ্ছি। আমি বিরক্ত হব সেটা আপনাকে কি বলবো? আপনি এসেছেন সে তো একান্তই আমার কামনা ছিল। আপনি আমার সেই ইচ্ছেটাকে পূরণ করলেন। মনের সেই দামি ইচ্ছেটাকে এত সস্তায় পাওয়ার আশা করা মানে তো নিজেকে ঠকানো। তাই কারো কল্পনার পাখায় ভর করে নিজের সর্বনাশ করার মতো এত বড় ভুল আমি করতে চাই না। সেই জন্য আপনি চলে যাচ্ছিলেন? ঠিক আছে, যান, আমি বাধা দেব না, সে অধিকারও আমার নেই। শুধু এটুকু বলবো, এই একদিনের পরিচয়ে আমার মনে যে দাগ পড়েছে তা কোনোদিন মুছে যাবে না। আপনি আবেগতাড়িত হয়ে বাস্তবতাকে ভুলে যাচ্ছেন। না, আমি বাস্তবতাকে ভুলছি না। বাস্তবতাকে অস্বীকার করার মতো দুঃসাহস আমার নেই। আর সেই জন্যে এক কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে আমি ভয় পাচ্ছি। বাস্তবতার নির্মম কষাঘাতে আমার কল্পনার যেন ভরাডুবি না হয়। যদি হয় তাহলে ভূমিকম্প হবে। আমার দুনিয়াটা মুহূর্তের মধ্যে পাতালের অতল গহ্বরে ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে আমার দুনিয়া। গুলির শব্দ, ঘর কি ডাকাত পড়লো নাকি? প্রিয়া, 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 রক্ত! এই, চলো থেকে দেখে আসি। আল্লাহ, এটা তুমি কি করলে? রাজ, রাজ ছোটবেলায় মাকে হারিয়েছি। মার চেহারা আমার ভালো করে মনেও নেই। সবসময় মায়ের একটা অভাব আমি অনুভব করেছি, নিজেকে দায় গুটিয়ে রেখেছিলাম, কিন্তু মনে মনে একটা স্বপ্নও সাজিয়েছিলাম। তোমাকে পেয়ে সকল অভাব আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু নিয়তি আমাকে বাঁচতে দিল না। রাজ, না প্রিয়া, তুমি বাঁচবে, তুমি মরবে না। তোমাকে বাঁচতে হবে, আমার জন্য হলেও তোমাকে বাঁচতে হবে প্রিয়া। আমার খুব বাঁচতে ইচ্ছে করছে রাজ, আমার খুব বাঁচতে ইচ্ছে করছে। তোমাকে আমি মরতে দেবো না, তোমাকে আমি মরতে দেবো না প্রিয়া, তোমাকে আমি মরতে দেবো না। হাসপাতাল, আমাকে হাসপাতালে নেবো। রাজ, সেই সুযোগ
সে সুযোগ মনে হয় আমি আর পাবো না। শোনো, আমার আমার খুব খুব ইচ্ছে করছে তোমার কাছে থাকি, কিন্তু আমার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মৃত্যু যত না কষ্ট তার চাইতে অনেক বেশি কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে যাওয়া। আমরা দুজন দুজনকে খুব অল্প সময় চিনি, কিন্তু মনে হয় যেন যুগ যুগ ধরে আমরা দুজনকে চিনি। হ্যাঁ প্রিয়া, আমরা যুগ যুগ ধরে একসাথে থাকবো প্রিয়া, আমরা যুগ যুগ ধরে একসাথে থাকবো প্রিয়া। কি হয়েছে? গুলি লেগেছে, গুলি। রাজ এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে চল। চলো 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 চলো, হাসপাতালে নিয়ে চলো তাড়াতাড়ি। চল। শামসু, কি হয়েছে? চৌধুরীকে খবর দে, প্রিয়ার গায়ে গুলি লেগেছে, হাসপাতালে নিয়ে যাচ্ছি। যা, সব কটাকে থানায় নিয়ে যা। চৌধুরী সাহেব, সর্বনাশ হয়ে গেছে, আপনার মেয়ের গায়ে গুলি লাগছে, সবাই মিলে হাসপাতালে নিয়ে যেতেছে। কি? রাজ, আমি তোমাকে বলেছিলাম তোমার কল্পনার পাখায় ভর করে আমি আকাশে উড়বো, কিন্তু আমি সেই কথা রাখতে পারলাম। আমার খুব কষ্ট হচ্ছে রাজ। রাজ, রাজ, আমার রাজ, প্রিয়া 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 প্রিয়া। মারে, তোর কি হয়েছে মা? কথা বল মা, কথা বল। কথা বল মা, তুই এই পুরো বাপটাকে ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো মা? কি নিয়ে বাঁচবো মা? আমি কি নিয়ে বাঁচবো মা? কি নিয়ে বাঁচবো? আমাদের দুর্ভাগা সমাজ, তোমার বিবেকের কাছে আমার একটাই প্রশ্ন, এই মৃত্যুর জন্য দায়ী কে?